স্পিকারকে যে বিচার বিভাগ যে জামিন দিয়েছে আমি মনে করি একটি ভালো কাজ হয়েছে। তিনি একজন মহিলা এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি হিসাবে তাকে জামিন নিশ্চয়ই বিচার বিবেচনা করে বিচার বিভাগ দিয়েছে। আরেকটা কি বলছেন? ও আচ্ছা, এটা আমার জানা নেই। আমি রাজনীতি থেকে যেহেতু দলীয় পদ থেকে পদত্যাগ করেছি, এখন আর দলীয় রাজনীতির সাথে ওটা মাথা কামাই না। অত্যাচার, নিপীড়ন, নানাবিধ নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়। সারা বিশ্বের দৃষ্টি কেড়ে নিয়েছে এই 24 এবং 2024 এই গণ আন্দোলনের পরে সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে নিবদ্ধ হয়েছে। আমাদেরকে সাধারণত উন্নয়নশীল দেশ হিসাবে পরাশক্তিসমূহ একটু ইয়েও করে দেখতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে এটি সত্যিকার অর্থে দেশবাসী এটি নিয়ে অনেক গৌরব করতে পারে। মানবাধিকার লঙ্ঘন বিশ্বের নিত্যদিনের ঘটনা, কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে মানবাধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। যেই খুন এবং নির্যাতনের মধ্যে দিয়ে দেশবাসী 16-17 বছর কাটিয়েছে, তার থেকে আজ আমরা মুক্ত। আমরা আশা করি জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার এদেশে মানুষের জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এবং রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ যে অর্থনীতি উন্নয়ন সাধন, সেই ব্যাপারে ইতিমধ্যেই বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে।